ঘটনার সূত্রপাত কিন্তু গত 19 এপ্রিল 2026 ওমান সাগরের উপর ইরানের একটি পতাকাবাহী বিশাল বাণিজ্যিক জাহাজ টুকস্কা অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মার্কিন ডেস্ট্রয়ার সেটিকে বাধা দেয়। বারবার তারা সতর্ক করতে থাকে ইরানের জাহাজটিকে। তারপরেও ইরান কিন্তু সেই জাহাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। জাহাজটি থেকে তখনকার মার্কিন বাহিনী গুলিবর্ষণ করে এবং ইঞ্জিনের যে রুমটা আছে সেখানে কিন্তু তারা গুলি করে জাহাজটিকে স্তব্ধ করে দেয়, মানে বন্ধ করে দেয়া হয়। তারপর হেলিকপ্টার দিয়ে ওই জাহাজের ভিতরে কমান্ডো অভিযান চালায় এবং জাহাজটি পরবর্তীতে তারা নিয়ন্ত্রণে নিয়ে যায়। 2 নম্বরে যে বিষয়টা আছে, ট্রাম্পের হুঙ্কার ও নেতানিয়াহুর যে পরিকল্পনাটা করছে ইরানকে নিয়ে, সেই বিষয়টা এখন আমি আপনাদের মাঝে ক্লিয়ার করছি। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় সরাসরি কিন্তু এই অভিযানের কথাও স্বীকার করেছে। ইরানের কিলিং মেশিন থামানোর সময় এসেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ইরান বিরোধী লড়াই এখনো কিন্তু শেষ হয় নাই, আবার নতুন করে তারা শুরু করার জন্য স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এবং ট্রাম্প ইরানকে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যদি তাদের শর্ত না মানে তাহলে তাদের সিভিল বা বেসামরিক স্থাপনাগুলো যেগুলো আছে এগুলোতে লক্ষ্য করে হামলা চালাবে। আসলে এদের পরিকল্পনাটা হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ করবে এবং ইরানের ভয়ঙ্কর রূপ এখন দেখতে পারবে যদি নেক্সট টাইমে যুদ্ধে জড়ায়। যেহেতু আগামীকাল 22 তারিখ শান্তি চুক্তির সময় শেষ সীমা, তারপরে দেখা যাবে আসলে কি অবস্থায় দাঁড়ায়।